হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে রিভিশন। তো আজ আমরা এসে গিয়েছি মডার্ন হিস্ট্রির টপ 100টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা হবে এবং আজকের ভিডিওতে 25টি প্রশ্ন থাকছে। আপনারা সকলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং 25-এর মধ্যে কার কটা ঠিক হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক, ভারতে প্রথম ইউরোপীয় ব্যবসায়ী কারা আসে? তো সঠিক উত্তর হলো পর্তুগিজরা। পরের প্রশ্ন, ভারতে পর্তুগিজদের প্রথম বসতি কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর কালিকট। বানানটা একটু ভুল আছে, আপনারা একটু কারেকশন করে নেবেন। 3 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা প্রথম ভারতে আসে কবে? সঠিক উত্তর 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে কবে? সঠিক উত্তর 1600 খ্রিস্টাব্দে বা 1600 সালে। পরের প্রশ্ন, সুরাটে প্রথম ইংরেজ কারখানা স্থাপিত হয় কত সালে? সঠিক উত্তর 1613 সালে। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়? সঠিক উত্তর 1757 সালে। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক কে ছিলেন? সঠিক উত্তর মির্জাফর। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধে কবে সংগঠিত হয়? তো বক্সারের যুদ্ধ সংগঠিত হয় 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব কে দেয়? তো বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেয় লর্ড মনরো। পরবর্তী প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন কে? তো দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, স্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? স্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। তো পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ করেন কে? তো সতীদাহ প্রথা রদ করেন উইলিয়াম বেন্টিক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক করতে ভুলবেন না। তো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন হলে ডক্ট্রিন অফ ল্যাপস নীতি প্রবর্তন করেন কে? তো ডক্ট্রিন অফ ল্যাপস নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ চালু হয় কবে? তো ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সূচনা কোথায় হয়? তো 1857 সালের বিদ্রোহের সূচনা হয় মিরাট, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যারাকপুর থাকে। অপশানে যদি ব্যারাকপুর এবং মিরাট থাকে সেক্ষেত্রে মিরাট অপশানটা দেওয়াই সঠিক। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে দিল্লির নেতৃত্ব কে দেন? তো 1857 সালের মহাবিদ্রোহে দিল্লির নেতৃত্ব দেন বাহাদুর শাহ জাফর। পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে প্রথম জাতীয় যুদ্ধ বলেছেন কে? তো সঠিক উত্তর হলো বিডি সাভারকার। পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের পর কে প্রথম ভাইসরয় হন? অর্থাৎ 1857 সালের পর কে ভাইসরয় হন? সঠিক উত্তর হলো লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, বিদ্রোহের সময় ঝাঁসির রানী লড়াই করেন, অর্থাৎ মহাবিদ্রোহের সময় ঝাঁসির রানী কোন জায়গা থেকে লড়াই করেন? সঠিক উত্তর হলো কোন জায়গা থেকে না, কাদের বিরুদ্ধে লড়াই করেন? আপনারা সকলেই জানেন ব্রিটিশ সেনার বিরুদ্ধে লড়াইটা করেছিলেন সমস্ত ভারতীয়। তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটিশ সেনার বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে? তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা আপনারা সকলেই জানেন অ্যালান অক্টোভিয়ান হুম বা A.O. হিউম। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? তো কংগ্রেসের প্রথম অধিবেশন হয় মুম্বাইতে। আপনারা সকলেই জানেন মুম্বাই এখানে আছে, অপশানে কিন্তু বম্বে থাকবে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? তো কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, অর্থাৎ ব্যারিস্টার উমেশচন্দ্র। তো আজকে শেষ প্রশ্ন, দাদাভাই নওরোজি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি প্রকাশ করেন কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1896 খ্রিস্টাব্দে। তো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনারা 25-এর ভিতরে কে কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান, এবং 26 নম্বর থেকে 50 নম্বর প্রশ্ন অবধি যে ভিডিও সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।